সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছে মানুষ। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে। কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো এবার। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনাকে ঈদের শুভেচ্ছা। পর্যটন কেন্দ্র কক্সবাজারে কেমন ভিড় দেখছেন, এখন কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। লাবণী, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, যেখানে ইতিমধ্যেও আজ ঈদের দিন, কিন্তু বেশ আমি যদি একটু দেখাতে চাই, সমুদ্র স্নানে ব্যস্ত কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আগত পর্যটকরা। ইতিমধ্যেই কক্সবাজারে প্রায় কয়েক হাজার পর্যটক অবস্থান করছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, এই ঈদ এবং পহেলা বৈশাখের যে টানা ছুটি পড়েছে, এই ছুটিতে 3.5 লাখেরও অধিক পর্যটক কক্সবাজারে আসতে পারেন, এবং এর মধ্যেই আসলে তারকামানের হোটেলগুলো যেটি বলছে, তাদের প্রায় 80 থেকে 90% কক্ষই বুকিং রয়েছে, এবং সেই সাথে অন্যান্য যে হোটেল মোটেল গুলো রয়েছে 2 তারকা 3 তারকা মানের, সেখানেও বেশ অগ্রিম বুকিং হয়ে গেছে কক্ষগুলো। এবং সেই সাথে এই যে টানা ছুটিতে পর্যটকরা আসছেন, তাদের নিরাপত্তার জন্য কক্সবাজার জেলা প্রশাসন এবং বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ যেটি আমাদেরকে বলছে যে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং সেই সাথে সারা রাত যেন পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে তাদের বিনোদন উপভোগ করতে পারে, তার জন্য রাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই সাথে কক্সবাজার ঘিরে একটি অভিযোগ সবসময় থাকে যে হোটেল মোটেল এবং যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে অতিরিক্ত দাম নেওয়া হয়, এবং সেটির জন্য বিশেষ পর্যটন সেল কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সাথে যেই ভ্রাম্যমাণ আদালত তারা জারি রেখেছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকত নয় শুধু, সেই সাথে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, মহেশখালী, রামু এবং কুতুবদিয়া সহ দ্বীপ উপজেলাগুলোতেও এখন মানুষ যাচ্ছেন। এখন শুধু যে কক্সবাজার সমুদ্র সৈকত সেটি নয়, অন্যান্য উপজেলাগুলোর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও পর্যটকদের ভিড় কিন্তু বাড়ছে। যেহেতু ঈদের দিন সকালবেলা, সেহেতু একটু পর্যটক কম, কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন, মূলত আজকে থেকেই পর্যটকরা কক্সবাজারে আসা শুরু করবেন, এবং কক্সবাজারের যে বিশেষত্ব বিশাল সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত ঘিরেই কিন্তু পর্যটকদের বাড়তি আগ্রহ। এর মধ্যে নতুন করে যে যুক্ত হয়েছে রামুর বৌদ্ধ মন্দির এবং সেন্ট মার্টিন যদিও বন্ধ রয়েছে, এবং টেকনাফের সমুদ্র সৈকত রয়েছে, মহেশখালীতে আদিনাথ মন্দির রয়েছে, এবং হিমছড়িতে পাহাড় এবং সেই সাথে সমুদ্র ও মেরিন ড্রাইভ ঘিরে বেশ নান্দনিক একটি পর্যটন কেন্দ্র এখানে রয়েছে, এবং যেটি ঘিরেই আসলে বাড়তি একটি চাহিদা থাকে পর্যটকদের। এবং সেই সাথে হোটেল মোটেলগুলোতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা তো থাকছেই এই ঈদ উপলক্ষে। এবং এরপরেই আসলে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ ঘিরেও কক্সবাজারে যে পর্যটকের সমাগম ঘটার প্রত্যাশা, সেটিও আসলে অনেক আগে থেকেই বলা চলে, একদম কক্ষ বুকিং থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমুদ্রের নীল জল দিগন্ত ছুঁয়ে এখানে পর্যটকরা এই সমুদ্র স্নানে ব্যস্ত, এবং অনেকেই এই বিশেষ মুহূর্তগুলো আসলে তাদের মুঠোফোনে ধারণ করছেন, এবং অনেকে ঘোড়ায় চড়ছেন। এবং সেই সাথে নিশ্চয়ই দেখছেন যে এই বিশাল সুবিশাল সমুদ্র সৈকত এবং বালুকা তটে পর্যটকরা যেটির জন্য আসলে মূলত আসেন, যে এই নোনা জলে গা ভাসাবেন, এবং সেই সাথে একদম বিস্তৃত যে সমুদ্র এখান থেকে দেখা যায়, যেখানে আসলে অসীম আকাশ বলা যায়, এবং যেখানে কোনো যে সাগরের সীমা বলতে যে
দৃশ্যটি, সীমা বলতে নেই যে দৃশ্যটি, সেটি আসলে এখান থেকে অবলোকন করা যায়। এবং সেই সাথে বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে বেশ পর্যটকদের ভিড় হয়ে থাকে। এবং সেই সাথে এই ঈদ এবং পহেলা বৈশাখ ঘিরে যেটি বলছিলাম যে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের বিশেষ ব্যবস্থা রয়েছে। তো লাবণী, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌরভ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।